অষ্টোত্তর শতনাম হোক কিংবা সূর্য নমস্কার, হিন্দুদের বিভিন্ন প্রথায় 108 এই সংখ্যাটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু কেন শুধু 108? কেন অন্য কোনো সংখ্যাকে বেছে নেওয়া হলো না? যদি মনে করা হয় যে শুধু ধর্মীয় কারণে এই সংখ্যা বেছে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু ভুল ব্যাখ্যা হবে। কেননা সেটাই একমাত্র কারণ নয়। এর সঙ্গে যেমন মিশে রয়েছে বিশ্বাস, তেমন জড়িয়ে আছে তখনকার জ্যোতির্বিজ্ঞানীদের অঙ্ক। আর শুধু জ্যোতির্বিজ্ঞানী নয়, আধুনিক বিজ্ঞানেও কিন্তু এর প্রমাণ মিলেছে। মানে আজ যা বিজ্ঞান প্রমাণ করছে, হাজার হাজার বছর আগে হিন্দু শাস্ত্রেই তার উল্লেখ আছে। কিভাবে? সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। প্রথমে আসা যাক বিশ্বাসের কথায়। বৈদিক তত্ত্ব অনুযায়ী 108 সংখ্যাটা গোটা মহাবিশ্বের প্রতীক, অর্থাৎ মহাবিশ্বের অস্তিত্বের প্রমাণ হয় এই সংখ্যাটাতেই। আর বিশ্বাস করা হতো যে 108টা পবিত্র তীর্থস্থান আছে। এছাড়া 4টে বেদ মিলিয়ে মোট উপনিষদের সংখ্যাও কিন্তু 108। এখানেই শেষ নয়। একসময় বিশ্বাস করা হতো যে পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব তা পৃথিবীর ব্যাসের 108 গুণ। আবার পৃথিবী থেকে সূর্যের যা দূরত্ব সেটা আবার সূর্যের ব্যাসের 108 গুণ। আবার সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসেরও 108 গুণ। মানে সব দিক থেকে এই মহাশূন্যে মহাবিশ্বে 108 সংখ্যাটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে। এবং তখন যেটা ছিল সবার বিশ্বাস, এটা কিন্তু এখন বিজ্ঞানীদের দ্বারাও প্রমাণিত। একই রকমভাবে মনে করা হতো মানুষের পার্থিব দেহের বাইরের অংশ আর অন্তরাত্মার দূরত্ব 108 একক। শক্তির প্রতীক দেবাদিদেব মহাদেবের নৃত্যের ভঙ্গি হিসাবে ধরা হয় যে ভরতনাট্যমকে, এই নৃত্যেরও 108টা মুদ্রা রয়েছে। দেহতত্ত্বেও এই সংখ্যাটার গুরুত্ব রয়েছে। মনে করা হয় আমাদের শরীরের 108টা বিশেষ জায়গা আছে যেগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা সম্ভব। একমাত্র সাধকই তা করতে পারেন এবং এই সংযোগ সাধিত হলে যে কেউ বিশেষ শক্তির অধিকারী হতে পারেন। সেই কারণেই সূর্য প্রণাম মন্ত্র বা মালা জপ করার ক্ষেত্রেও 108 সংখ্যাকেই বেছে নেওয়া হয়। দুর্গাপুজোতেও দেখবেন 108টা পদ্ম লাগে, দেবীর গলায় 108টা বেলপাতার মালা পরানো হয়, নারায়ণ পুজোতে 108টা তুলসী পাতা দেওয়া হয়, কিংবা জপের মালাতেও 108টাই রুদ্রাক্ষ থাকে। বিভিন্ন মন্দিরের সন্ত সমাজে মহামণ্ডলেশ্বর নামের আগে শ্রী শ্রী 108 দিয়ে শুরু করা হয়। সনাতন ধর্মমতে 108 সংখ্যাটা দ্বারা ব্রহ্মকে প্রকাশ করা হয়। তাই সনাতন ধর্মে 108 সংখ্যাটার এত মাহাত্ম্য। বাংলা ভাষার বর্ণমালার অক্ষরের যে সংখ্যাগুলো, সেই সংখ্যা অনুসারে ব্রহ্মকে যদি আমরা ভাঙি, ব র হ ম, 23, 27, 33, 25, যোগফল 108। প্রাচীন সংস্কৃত ভাষায় 54টা অক্ষর ছিল। প্রত্যেকটা বর্ণের পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, অর্থাৎ শিব ও শক্তি বর্তমান। সেই অনুযায়ী 54 গুণিত 2, 108। প্রাচীন মুহূর্ত শাস্ত্র অনুসারে সময়কে 108টা উপলব্ধিতে বিভাজিত করা হয়েছিল। 36 অতীত, 36 বর্তমান এবং 36 ভবিষ্যৎ। সনাতন ধর্মের পঞ্চ দেবদেবী, যারা শাস্ত্রানুসারে সবার আগে পূজিত হন, গণেশ, বিষ্ণু, শিব, কৌশিকী বা চণ্ডী এবং সূর্য বা আদিত্য, প্রত্যেকেরই অষ্টোত্তর শতনাম সংকীর্তন করা হয়ে থাকে। 108কে সংস্কৃতে বলা হয় হর্ষদ সংখ্যা, কারণ এই সংখ্যাকে তার সংখ্যা সমষ্টি দিয়ে বিভাজিত করা যায়। অর্থাৎ 108 যোগফল 9, আবার 108 ভাজিত 9 হচ্ছে 12। আয়ুর্বেদ ও যোগ শাস্ত্র মতে মানব দেহে মোট 108টা পথ ধরে চালিকা শক্তি এসে হৃৎপিণ্ডকে সচল রাখে। কালজয়ী মহাকাব্য মহাভারতে প্রত্যেকটাতেই 18টা করে অধ্যায় আছে। এমনকি শ্রী রামচরিতমানস 9 দিনে পাঠ সম্পূর্ণ করতে হয়, যাকে নবান্ন পরায়ণ বলা হয়। নটরাজের তাণ্ডবের থেকে প্রেরিত হয়ে ভারতনাট্যমের সৃষ্টি সেই নৃত্যশাস্ত্র 108টা হস্ত ও পদ্ম মুদ্রা রয়েছে। ধর্মীয় রীতিতে বৈচিত্র্য থাকলেও হিন্দু, বৈষ্ণব, বৌদ্ধ, শিখ ও জৈন ধর্মে জপমালার পুঁথির সংখ্যা সব ক্ষেত্রেই কিন্তু 108। কেন 108টা পুঁথি জপমালাতে থাকে তার একটা সুন্দর ব্যাখ্যা বৌদ্ধ ধর্মেও রয়েছে।
তাতে বলা হয়েছে যে একটা সূত্র 6 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 সমান 108। অর্থাৎ 6 হলো মানুষের 6টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং চিন্তা। 3 হলো ত্রিকাল, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। 2 হলো হৃদয়ের দুটি অবস্থা, নির্মল ও কলুষিত। এবং 3 হলো মানুষের মনের অবস্থা, ইচ্ছা, অনিচ্ছা ও উদাসীনতা। জপের মূল উদ্দেশ্য হলো এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা, মনের পরিচালনা করা এবং কালের ঊর্ধ্বে নিজের হৃদয়কে প্রতিস্থাপন করা। বৈদিক যুগের বিশ্বাস, গণিত, বিজ্ঞান, ধর্মীয় প্রথা সব মিলিয়ে মিশিয়েই 108 সংখ্যাটা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আজও পবিত্র হয়ে আছে। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে ইতিহাস পুরাণের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।